আমরা এখন নড়াইলে বিজয় মেলা উপলক্ষে শিল্পকলা একাডেমিক চত্বরে উপস্থিত হয়েছি। এখানে আমাদের সাথে আছে নড়াইলের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম সারির নেতা আনিসুজ্জামান সোহাগ। সে এছাড়াও সে অর্থাৎ গণ অধিকার পরিষদের অঙ্গ সংগঠন ছাত্র অধিকার পরিষদের নড়াইলের সভাপতি। সে স্টলগুলো ঘুরে ঘুরে দেখছে। আমরা তার সাথে একটি স্টলে আসছি। স্টলের নাম হচ্ছে এখানে স্টলের নামটা কই, ব্যানারটা দেখতেছি না। জেলা প্রশাসনের আয়োজন। আচ্ছা আচ্ছা, থাক, সমস্যা নেই, আসেন আসেন আসেন, থাক, সমস্যা নেই। এখানে দেখতেছি লোকজন অর্থাৎ দর্শনার্থীরা কেনাবেচা করতেছে। তো আনিসুজ্জামান সোহাগ, আপনি যে মেলাগুলো ঘুরে ঘুরে দেখছেন, তো কেমন মনে হচ্ছে আজ এবারের মেলাটা কেমন মনে হচ্ছে? স্যার, অন্যবারের তুলনায় এবার মেলাটা একটু অন্য জাঁকজমক আকারে ধারণ করছে, সেটা আপনি দেখতে পাচ্ছেন উপস্থিতি দেখেই। যারা বলছে যে এবার মেলায় লোকজন উপস্থিত কম হচ্ছে, তারা আমি মনে করি তারা হলো আমলিকের দোষ। আর অন্য বারের তুলনায় মানুষ এবার দেখেন মেয়েদের উপস্থিতি বেশি, তার মানে তারা সংশয় ভয় ছাড়াই বাড়ি থেকে বেরোতে পারছে। ঠিক আছে, এখন আপুদের কাছে শোনেন আজকে দোকানে কী বলেন। আচ্ছা, এখানে আমাদের যে আপুরা আছে, তো মেলায় কোনো সমস্যা নেই তো? নিরাপত্তা ফিল করতেছেন? নিরাপত্তা ফিল করছি। সকালবেলার দিক অনেক লোকজন ছিল, দুপুরে ছিল না, তারপরে আবার বিকালের থেকে তুলনামূলকভাবে কম আসছে। এখন তুলনামূলক কম আছে। দিনের মেলা তো শীতের সময় রাতের বেলায় দীর্ঘায়িত হয়তো 2-3 দিন হতো, তাহলে একটু বেশি। বুঝছি। যাই হোক, মাশাআল্লাহ, একটা সরকার একটা সরাসরি সরকার পতনের পর নতুন বাংলাদেশে অনেকের ভিতর ভীতি ছিল যে এটা মনে হয় এটা মনে হয় না কোনো কিছুই এখন। আচ্ছা, ঠিক আছে, আপনার কেনাবেচা হয়েছে দিনে? আলহামদুলিল্লাহ, ভালো। আরও কামনা করি যে আরও কেনাবেচা হোক। ঠিক আছে, ভালো থাকবে না? আচ্ছা, আমাদের সাথে দেখতেছি আরেকটা ভাই আছে এখানে, আমি দেখতেছি লাজুক সাহেব, মনে হয় আপনার নাম পরিচয় দিলেন, লাজুক না? তো আপনার কি মনে হচ্ছে এই মেলাটা কি প্রতিবারের ন্যায় কি ভালো হচ্ছে? প্রতিবারের ন্যায় এবারও তার থেকে একটু বেশি উৎসব মুখর মনে হচ্ছে আমার কাছে। নড়াইল জেলায় প্রতিবারের ন্যায় এবারও একটি অনুষ্ঠান পরিচালিত হচ্ছে। অন্যবারের তুলনায় এবার একটু সুষ্ঠু স্বাভাবিক মনে হচ্ছে। আচ্ছা আচ্ছা, ভয় ভীতিহীন বাংলাদেশ। তো এটা তো আমরা এই বিজয় মেলা, আমরা কিন্তু দুটোর বিজয় মেলা বলতেছি, অর্থাৎ 1971 সালে যে বিজয়টা হয়েছে আমাদের, সেটা প্লাস আছে আমরা 24-এ যে বিজয়টা অর্জন করেছি সেটা, দুটোই কিন্তু দুটোরই মর্যাদা আছে। আপনার কি মনে হয় এটা কি একটাকে বাদ দিয়ে কি আরেকটা কখনো হতে পারে? আসলে দেখেন, দুইটার পরিপূরক। একটাকে বাদ দিয়ে আরেকটা কখনো মানে আমরা চিন্তা করতে পারি না। যেহেতু 71-এর একটা বিজয় ছিল, 24-এর আর একটা বিজয়, দুটা বিজয় মিলে একটা নতুন স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র বাংলাদেশ। তো আমার মনে হয় দুটাকে অবহেলা, একটাকে রেখে আর একটাকে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। দুইটারই একটা পরিপূরক হিসেবে কাজ করছে। আচ্ছা, ভালো থাকবেন, নতুন বাংলাদেশকে উপভোগ করুন, আপনার শুভ কামনা করছি। ধন্যবাদ। আমরা কয়েকজন দর্শনার্থীর সাথেও আমরা কথা